হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। দেখো বাড়িতে সবাই এসেছে, বোন এসেছে, ভাগ্নি এসেছে, ভাগনা এসেছে। তো ওই দিন আবার একটু সুজি বানিয়েছিল। তোমরা কে কে সুজি খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। তারপরের দিনই আমরা চলে গেলাম ময়নাগুড়িতে। এটা হলো ময়নাগুড়ির রাস্তা। দেখো রাস্তা কিন্তু খুব সুন্দর। আর আমরা কেন ময়নাগুড়ি গেলাম? তো ওই দিন হলো আমার জ্যাঠার ছেলে, তো সে ডেড হয়েছিল। তো তার জন্য আমরা ময়নাগুড়ি গিয়েছিলাম। আর দেখো তখন তো হয়ে গেছে অনেকটাই অন্ধকার, আর আমরা চলে এসেছি বর্তমানে জলপাইগুড়িতে। দেখো জলপাইগুড়ির রাস্তাও কিন্তু খুব সুন্দর, আর এতটা স্পিডে নিয়ে গিয়েছে যে আমরা সময়ের আগেই মনে হয় পৌঁছে গেছি। তো যাই হোক, তো মনটাও একটু খারাপ লাগছে যেহেতু দাদা চট করে মারা গিয়েছে। তো মনটাও সেদিন খুব খারাপ ছিল। আর দেখো বলতে বলতে আমরা ওই দিনই রিটার্ন হয়েছি, কেননা আমরা পরের দিন আবার যাব বলে বাড়িতে চলে এসেছি, কিন্তু পরের দিন আর আমার যাওয়া হয়নি। কেননা আগের দিন দাদাকে নিয়ে এসেছিল, তো তার পরের দিনে দাদার সৎ কাজ করেছিল, তো সেই দিন আর যাওয়া হয়নি। ওই দিন বাড়িতে এসে দেখি যে মোবাইলও নষ্ট হয়ে গেছে, তো মোবাইলকে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসলাম। 3 ঘন্টা সেখানেই ছিল, তো তারপরে আমার কাছে মোবাইলটা চলে আসলো। তো মোবাইলে চার্জ নিচ্ছিল না। তো এই তো এখন এই দেখো সব কিছু ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছি, তো এখন সব কিছু গার্ডার খোলার পরে তারপরে দেখি যে না, মোবাইল এখন ঠিক হয়ে গেছে। এই দেখো পুরো পারফেক্ট, কেন চার্জ নিচ্ছিল না। তো সেই দিনই আবার রাত্রে এসেছিল ভাস্তা, কেন ও খবর শুনেই চলে এসেছে। আর দেখো ওই দিন আমাদের বাড়িতে আবার হলো যেহেতু আনারস দিন, তো আনারস নিয়ে এসেছিলো, আর আনারসটাও ছিল প্রচণ্ড মিষ্টি। তো তোমরা কারা কারা আনারস খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে বলো। আমার কিন্তু একটা খেলেই হয়ে যায়, কিন্তু এত ভালো লাগে না, কেন প্রচণ্ড পরিমাণে টক। আর আনারস বেশি খেলে কি হয় যে দাঁত পুরো টক হয়ে যায়। আমার মা তো একেবারেই খেতে পারে না। আবার ঘর ঝাড়ছিলাম, কেননা যেহেতু আমাদের অসুখ করেছে, অনেক কিছু ধুতে হবে। তো তার জন্য আগে ঘরটাকেই ঝেড়ে নিলাম, কেননা যত দিন যাবে আরও কাজের চাপও বেড়ে যাবে। আর পাখাটাও মানে এত নুড়ো হয়ে গেছে যে হাওয়াটাও লাগছে না, কেননা এত পরিমাণে এখানে গরম পড়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পাখাটা পরিষ্কার করার পরে পাখাটা দেখি খুব সুন্দর এখন হাওয়া দিচ্ছে। আর এত গরম পড়েছে যে বলে বোঝাতে পারবো না। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা সেটা কমেন্টে বলো যে তোমাদের ওখানে ওয়েদারটা কেমন আছে। আমাদের এখানে অনেক গরম আছে। আর দেখো পাপার সামনে যা করা হচ্ছে পাপা ঠিক সেটাই করছে, সাথে পাপা হেল্প করে দিচ্ছে। ও বলছে যে দাঁড়াও দাঁড়াও আমি করে দিই। আর যদিও বা ও কথা বলতে পারে না, মানে ও ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি, ঝড় কাকে বলে। তো অনেক দিন পরে একটু বৃষ্টি পাওয়াতে একটু স্বস্তি হলো। তোমাদের এখানে তো অনেক কি জায়গা হচ্ছে যে শুনেছিলাম সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমাদের ওখানেও সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর একটু মাঝে সাঝে বৃষ্টি না হলে ভালো লাগে নাকি? এত গরম যে বলে বোঝাতে পারবো না। কিছু সময় ঝড়ে অনেক কিছু মনে হচ্ছে ক্ষতি হয়ে গেল। আর এত পরিমাণে ঝড় এসেছে যে আমার তো প্রচণ্ড ভয় লাগে ঝড়। তোমরা কারা কারা ভয় পাও তোমরা সেটা কমেন্টে বলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।